ঘরে থাকা পুঁইশাকগুলো কাটার পর যাদের পুঁইশাক আর বড় হচ্ছে না, ম্যাজিক এই ট্রিক্সটি শুধুই তাদের জন্য। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। যারা বাইরে থাকা পুঁইশাকগুলো ঘরে নিয়ে এসেছেন, তাছাড়া যারা ঘরেই পুঁইশাক বানিয়েছেন, যেমন কি আমি সারা সামার ভরে ঘরেই পুঁইশাক করেছি, পুঁইশাকগুলো বাহিরে নিইনি, কারণ বাহিরে অনেক ধরনের ফলন ছিল, তাই পুঁইশাকের কোনো জায়গা হয়নি। তো সেই পারপোসে আপনারা কিছুদিন আগেই দেখেছেন আমার ছেলে আমানের বার্থডেতে পুঁইশাকগুলো আমার কনজারভেটরির মাথা ছুঁয়ে গিয়েছিল। সেই পুঁইশাকগুলো সব কেটে আমি প্রিজার্ভ করেছি এবং লাস্ট 2 উইকস এগো, 2 সপ্তাহ আগেই আমার আরও অনেক মোটা মোটা পুঁইশাকের ডগা পাতা যা কেটে আমি ম্যানচেস্টার আমার আপুকে পাঠিয়েছি। তারপরেও কাটার পরেও আমার পুঁইশাকগুলোর বর্তমান কি অবস্থা, আর যাদের পুঁইশাকগুলো কাটার পর একদমই বাড়ছে না, এই ম্যাজিক ট্রিক্সটি আশা রাখছি কাজে লাগবে। একটি জিনিস মনে রাখবেন, ভিডিওটি নিজেরা দেখবেন, প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন। এই সমস্যাটি কিন্তু আমাদের ঘরে ঘরে। তো আমি চাই না যে আমাদের আরও অন্যান্য আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারা এই সমস্যায় ভুগছে, তারা যেন এই সমাধানটা থেকে দূরে থাকে। তো প্লিজ যারা একদম আজকে ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এমন নতুন নতুন আরও অনেক ভিডিও পেয়ে যান। এই উইন্টারে ঘরে থাকা গাছপালার যত্ন সহ শুরু করে অনেক ইউনিক ট্রিক্স এবং টিপস আপনারা পাবেন, এবং ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি পুঁইশাকের ডগা পাতাগুলো কি পরিমাণ হয়েছিল, আমি কিন্তু কেটে একদম নাঙ্গু পাঙ্গু করে দিয়েছিলাম। আমার গাছগুলো এইখানে ছিল। তারপর এই যে দেখেন বর্তমানে আমার গাছ আবার কি অবস্থা, এই যে একদম কিন্তু আবার কিছুদিন পরে ওই যে আমার কনজারভেটরির মাচা যাকে বলে ছাদ বা রুফ, সেটা ছুঁয়ে যাবে। আর এই যে এর আগে আপনারা দেখেছিলেন যে আমি নিচের দিকে বলেছিলাম যে সবগুলো ডগা পাতা সময় হলেই কেটে দিব। ওই যে দেখেন আমি কিন্তু ডগা পাতাগুলো এই যে কেটে দিয়েছি। ওই যে একদম নিচের দিকে কিন্তু কোনো আগাছা নেই, কোনো এক্সট্রা ডালপালা নেই। যা হচ্ছে আবার এই যে দেখেন এইখান দিয়ে যে নতুন শাখা কেটেছিলাম, এইখান দিয়ে পাতা কেটেছিলাম, তার ফলে এই যে দেখেন আবার কি পরিমাণ শাখা বের হচ্ছে। আর এই কম্বো পটটি বানানোর মানেই হচ্ছে আমার এই সবুজ আর লাল ডগা দিয়ে মোড়ানো থাকবে, দেখতে অসাধারণ লাগবে। শুধু তাই না, 5 লিটারের তেলের গ্যালন হলেও আমার এই যে পট, এ পটেও কিন্তু সফলতা একদম চরম সীমানায়। দেখতেই পাচ্ছ তোমরা কত চমৎকারভাবে বাড়ছে। আমার এই কনজারভেটরিতে একটি মাত্র মাছি ঘুরছে সারা সপ্তাহ ভরে। যেহেতু এখন উইন্টারের সময়, আমরা তো সামারেই এই দরজা জানালা খুলি না। তোমরা সবাই জানো যে আমার কিন্তু 28টি জানালা এই কনজারভেটরিতে, কিন্তু রে ভাই একটি মাছি যাকে আমি একদমই ধরতে পারছি না, বেরও করতে পারছি না। তো সেই মিয়া ভাই মাঝে মাঝে পাতার গায়ে যখন বসে তখন কিন্তু এইরকম মার্ক হয়। তো এইগুলোও চলে যায় যদি আমি একটু যত্ন নেই, কিন্তু এখন আসলে সময় নেই, এত ডগা পাতা হচ্ছে। আমি শুধু ডিপ ফ্রিজ করছি। লুভি মানুষ তো, বোঝো না, আমরা তো লুভি, শুধু নিজেদের ফয়দাটাই দেখি। কিন্তু আমি ভাই এগুলো যত্নও করব। পাতাগুলো দেখো কি চকচক করছে, আর ঠান্ডার ভিতরে কিভাবে পাতা চকচক করে তার বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন তোমাদের জানতে হবে যে কেন পুঁইশাক কাটার পর তোমাদের পুঁইশাকগুলো বড় হচ্ছে না। এটার একটাই কারণ, আর সেটা হচ্ছে ফাঙ্গাসাইড, যেটা মাটিতে থাকে। আর এই হচ্ছে সেই ম্যাজিক। এই ম্যাজিকটি যদি ব্যবহার করো, তোমাদের সেই সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবা। আমি তোমাদের একটি জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আমি রসুনের খোসা ভিজিয়ে রেখেছি, প্রায় 10 ঘন্টা হয়ে গেছে। এই যে পানিটা, অনেক সময় দেখা যায় কি যে মাটির নিচে যে ফাঙ্গাসাইডটা হয়, সেই কারণে সেই ফাঙ্গাসগুলো একদম মাটির নিচে ছোট ছোট সাদা সাদা ডিম পারে, তখন গাছের গ্রোথ ওরা একদম কমিয়ে রাখে। বিশেষ করে এইটা ঘরের পুঁইশাকে অনেক বেশি এফেক্ট করে, আর মরিচ গাছে। তাই তোমরা কি করবা জানো, একদমই সিম্পল। এই যে দেখো রসুনের খোসা, সাথে 1-2টি রসুনের ক্লবও দিতে পারো। পানি ভেজানো পানিটা শুধু এই যেভাবে খোসা সহ দিয়ে রাখবা, এতে করে ফাঙ্গাসাইড নিচের দিক থেকে একদমই মরে যাবে, সেই ছোট ছোট ডিমগুলো মরে যাবে। আর এই যে রসুনের খোসা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার মাটির থেকে ফাঙ্গাস দূর করতে এবং অন্যান্য পিঁপড়ার হাত থেকে বাঁচাতে অনেক সাহায্য করবে। এই তো তেমন তাকঝাম না, এই একটি ম্যাজিক ফলো করো। ঘরে থাকা যে কোনো গাছ তোমরা এভাবেই যত্ন করো, দেখবা এর বাড়ন্ত অবস্থা ঠিকই থাকবে। আর যদি মনে করো যে এদের বাচ্চার দরকার আছে তোমাদের, তাহলে সেই যত্নটা দিবা যেটা আমি এর আগে তোমাদের দেখিয়েছি। তাহলে দেখবা ভুড়ি 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 মেচুরি পাচ্ছ, তার মানে পুঁই শাকের বীজগুলো পাবা। সবুজ অবস্থায় খেয়ে নিবা, আর যদি বীজের প্রয়োজন হয়
পাকিয়ে ফেলবা। আমার ভাই অত দরকার নেই আপাতত, আমি এখন ডালপালা খাবো, যখন মনে হবে এদের বাচ্চার দরকার তখনই আমি সেই লেভেলের খাদ্য দিব যখন কিনা এতে বাচ্চা ছাড়বে। তো আশা রাখছি এই ম্যাজিকটি যদি ফলো করো, ঘরে থাকা পুঁই শাক না বাড়লেও ম্যাজিকের মতো বেড়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আল্লাহ হাফিজ।